নাইস, আর হিট অফ দ্য নাইস। এর মানে হলো সব থেকে সুন্দর, পৃথিবীর সব থেকে সৌন্দর্য জিনিস, খুব সুন্দর পরিবেশ। তো এই পরিবেশে এসে রফিকুল দা ও ক্লাবের সমস্ত সদস্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর সব থেকে বড় কথা যে ইভা টিভি যে খুবই ভালো মানুষ, বাবুল দাকে সবাই সাপোর্ট করে বেশি বেশি করে এই পর্যন্ত। তার আগে বরণ করতে তো হবে, বরণ করবেন আমাদের ক্লাবের সভাপতি সূর্য হালদার মহাশয়, তো হাততালি দেবেন। এরকম একটা অনুষ্ঠান এই আমার এতদিন আমি খেলাধুলার লাইফে আছি, এই প্রথম দেখলাম। এবং উঠছে মন, চলে আসলাম সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামের, সুন্দরবনের সবচেয়ে সেরা যে পর্যটন কেন্দ্র, নামটি যার কৈখালী। সুন্দরবনের সেরা পর্যটন কেন্দ্র, নামটি যার কৈখালী। আজ তাই এসএমবি প্রকৃতি সংঘ উঠেছে সেজে, সঙ্গে নিয়ে বাইক র্যালি। বিষয়টা কি বন্ধু, আমিও রব, তুমিও রবে। এসএমবি প্রগতি সংঘের 8 তারিখ এবং 9 নভেম্বর খেলা হবে। দেখতে গেলে কি করতে হবে? সাপোর্ট করতে হবে। আসবে কোথা থেকে? এক্সক্লুসিভ লাইভ অন ইভা টিভি। প্রতিটা মুহূর্তে চোখ রাখুন এবং এই চ্যানেলটিকে আপনারা দয়া করে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। প্রোগ্রাম কি আছে? প্রোগ্রাম আজকে লটারি পর্ব আছে নদীর বীজখানে, লঞ্চের মধ্যে কিছুক্ষণ পরে শুরু হবে লটারি পর্ব। গুড মর্নিং বন্ধুরা, আজকে কিন্তু আমরা এসেছিলাম কুলতলিতে। কুলতলির মানে কুলতলি থানার মধ্যে পড়ে, একদমই। এটা কিন্তু ভাইরাল কৈখালী। এখন কিন্তু ফেসবুকে ফেমাস, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এখানে আসেন ভিডিও বানাতে এবং প্রত্যেকের ভিডিও কিন্তু ভাইরাল হয়। কিন্তু আমরা কিন্তু এখানে আগে আসতাম, কিন্তু আগের কৈখালী এখনকার কৈখালী সম্পূর্ণ আকাশ পাতাল পার্থক্য। দুর্দান্ত ভাবে সেজে উঠেছে। ক্রেডিট তো অবশ্যই দিতে হয় এখানকার যিনি বিধায়ক আছে গণেশ চন্দ্র মন্ডলের, অবশ্যই। তো সেই ব্লগটা আমরা এখানে করছি। আমাদের প্রোগ্রাম আছে নদীর উপরে একটা লটারি পর্ব অনুষ্ঠান। তো সুযোগটা যখন এসেছে কাজে তো লাগাতে হবে, যে এখানকার যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু তুলে ধরতে হবে, সেগুলোকে আমরা তুলে ধরবো। ভিডিওর প্রাথমিক পর্বগুলো দেখলে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন কোন বিষয়ে এই ভিডিওটা হতে চলেছে। এক ঢিলে দুই পাখি বলা যেতে পারে। গতকাল ছিল এসএমবি প্রকৃতি সংঘের বাৎসরিক মিনি ফুটবল টুর্নামেন্টের লটারি অনুষ্ঠান। একেবারে ঐতিহাসিক মুহূর্ত বলা যেতে পারে। চলমান ভাসমানে সমুদ্র মাঝদরিয়ায় অনুষ্ঠিত হলো এসএমবি প্রকৃতি সংঘের লটারি পর্ব অনুষ্ঠান। মিনি ফুটবল জগতে একটা সাড়া জাগানোর নাম এসএমবি প্রগতি সংঘ। নৈপথ্যে আছেন অনলি ওয়ান রফিকুল সর্দার মহাশয়। তাঁর তত্ত্বাবধানে এসএমবি প্রগতি সংঘ নতুন দৃষ্টান্ত স্থাপন করল মিনি ফুটবল জগতে। এ যেন এক অন্য অনুভূতি, সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না। তার জন্য ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে। সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্যে রোমাঞ্চিত সবাই, মনমুগ্ধকর পরিবেশ, আপ্লুত মুগ্ধ সবাই। রফিকুল সর্দার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন বলা যেতে পারে। দিয়েছিলেন যে সমুদ্র মাঝ দরিয়াতে অনুষ্ঠিত হবে। এখানে উপস্থিত কর্মকর্তা বৃন্দ আছেন এবং এসএমবি প্রগতি সংঘের অনেক সদস্য বৃন্দ আছেন। 16খানা দলের কর্মকর্তার মধ্যে ম্যাক্সিমাম 10খানা দলের কর্মকর্তা এখানে প্রেজেন্ট আছেন। তো তাদের উপস্থিতিতে আমরা কিন্তু আজকে লটারি পর্ব শুরু করতে চলেছি। সময় এবং স্থান অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি পৌঁছে গেছি সুন্দরবনের সেই সুন্দর একটা পর্যটন কেন্দ্র, যেটা আপনারা জানেন কৈখালী। কৈখালী থেকে আমরা রওনা দিয়েছি, আমরা ঝড়খালির দিকে এগোচ্ছি। সেই চলমান লঞ্চে আমরা চড়ে একেবারে পরিবহন করছি। আমরা সমস্ত এসএমবি প্রগতি সংঘের সমস্ত সদস্যরা রয়েছেন, তৎসঙ্গে রয়েছেন সমস্ত কর্মকর্তা। তার থেকেও বড় কথা উপস্থিত আছেন আমাদের সমস্ত নেতৃত্ব, অভিভাবক, সমস্ত ক্লাবের সমস্ত সদস্যরা আছেন। ওনাদের উপস্থিতিতে আমাদের লটারি পর্ব চলছে। আমরা প্রস্তুতি পর্ব শেষ করে ফেলেছি। আমাদের সমস্ত টিমগুলো, আমাদের এসএমবি প্রগতি সংঘের সম্পাদক সাহেব আপনাদের জানালেন যে কোন কোন দলগুলো অংশগ্রহণ করছে। পশ্চিমবঙ্গের একেবারে সমস্ত বাছাই টিম, এবং আপনারা দেখবেন
যে সমস্ত টিম এখানে অংশগ্রহণ করেনি অথচ সেই টিমগুলো বড় টিম, সেই সমস্ত টিমের সমস্ত খেলোয়াড়গুলো এখানে এক একটা টিম দুটো করে টিম নিয়ে টিম করেছে। মানে একেবারে একটা ঐতিহাসিক মুহূর্ত আপনারা দেখবেন নভেম্বরের 8 তারিখ এবং 9 তারিখ। তার আমরা লটারি পর্ব শুরু করতে চলেছি। দুখানা টিম, দুখান দেখবো এই কার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করছে। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ, প্রথম দিনের 8ই নভেম্বর প্রথম রাউন্ডের প্রথম খেলা। কে খেলতে পারে? রাকিব মুর্তজা ব্রিগেড লাইভে চোখ রেখেছেন। রাকিব মুর্তজা ব্রিগেড গোলকিপার আরিয়ান শেখ ভাই, তোমাদের প্রথম খেলা। অপরন টিম জয়া ভাটা যার জন্য এত অপেক্ষা, এত আগ্রহ, সেই হার্ড হিটার লটারি কিন্তু হয়ে গেল সমুদ্র মাছ দরিয়ায় চলমান ভেসালের উপর। একেবারে মন মুগ্ধ করা পরিবেশ, এই সঙ্গে ছিল পেট ভোজনের ব্যবস্থা। তারপর যাওয়া হলো ঝড়খালিতে, সেখান থেকে খানিকটা ঘোরার পর আবার আমরা চলে আসলাম কৈখালির উদ্দেশ্যে। এক অসাধারণ পরিবেশ, অসাধারণ ব্যবস্থাপনা। এসএমবি প্রগতি সংঘ এনেছে নতুন এক উদ্দীপনা মিনি ফুটবল জগতে। প্রগতি সংঘ মানে হচ্ছে ফিরে পাওয়া নতুন করে, এবং এই এসএমবি প্রগতি সংঘকে দেখে আমরা দেখেছি। এবার আসি দুপুরের ভুরি ভোজনের আয়োজন নিয়ে। এক কথায় অসাধারণ, মন তৃপ্তি করে খেলেন সবাই। সবার চোখে মুখে শুধু খুশি আর খুশি। লাঞ্চ করছি, একদমই লঞ্চের উপরে লঞ্চ করছি, ঝড়খালির কাছাকাছি। লাঞ্চে আমাদের প্রচুর মেনু আছে। খাচ্ছি আমরা, ডাল রয়েছে, সঙ্গে মানে সব মেনু একবার দিয়ে দিচ্ছে। রয়েছে, এবং তারপরে মাছলি রয়েছে, মাছলি জানতো মাছ ছটফট করছে তো দেখি বন্ধু, মাঝে কিন্তু কাঁটা নেই। কি মাছ বাবু? এটা ভাঙন মাছ, বুঝতেই পারছেন কি অসাধারণ টেস্ট। বাহ! দুপুরের লাঞ্চের পর যাওয়া হলো ঝড়খালিতে। ঝড়খালিতে দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার। দুর্দান্তভাবে সেজে উঠেছে ঝড়খালি। রয়্যাল বেঙ্গল টাইগারকেও দেখা হলো। এক কথাই বলা যেতে পারে সুন্দর একটি দিন পার করলাম আমরা সবাই মিলে, যার সৌজন্যে সেই রফিকুল সর্দার এবং এসএমবি প্রগতি সংঘ। বাঘটাকে দেখলাম, দেখতে দেখতে ঝড়খালিতে বাঘটাকে দেখতে দেখতে, যেটা ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, হুইচ ইজ দ্য মোস্ট ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড, রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা অনার্সে পড়েছিলাম, ইংলিশ অনার্সে ল্যাম্বের একটা কবিতা পড়েছিলাম, টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট। আজকে সেই স্মৃতি রোমন্থন করছি আমরা, রিমিনিসেন্ট পিরিয়ড। ঝড়খালিতে এসএমবি প্রগতি সংঘের সৌজন্যে আমরা এসেছিলাম। আমি, বাবুলদা, ওদিকে গোরা আছে এবং অনেকে আছে, আপনারা বুঝতে পারছেন। ঝড়খালিতে সেই ব্যাঘ্র প্রকল্পে আমরা উপস্থিত। ডে টু আস আমাদের জীবনে কিন্তু একটা স্মরণীয় দিন এটা হয়ে থাকবে নাকি? কি সিন ভাই, রোমান্টিক সিন, রোমান্টিক সিন একটা ভাই। চলে যাবে ভিডিওটা পুরো তুলো। রোমান্টিক একটা সিন ভাই দেখলাম এক্ষুনি। খাবার নয়, ওটা খাবার নয় তো।